নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকেই এখনকার দিনে ব্লাড প্রেশার নিয়ে প্রচুর ভুক্তভোগী। সেই কারণের জন্য ডাক্তারবাবুরা বলে থাকেন যে লবণ কম খাবেন বা লবণ বাদ দিয়ে খাবেন বা সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটটা ওনারা বলে দেন। এবার সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট ক্ষেত্রে অনেকেই আমরা কি করে থাকি, লবণটাকে কাঁচা লবণও আমরা ইউজ করি আমাদের রান্নার ক্ষেত্রে, আবার অনেক সময় লবণটাকে ভেজে ইউজ করি রান্নার ক্ষেত্রে। বা কোনটা সবথেকে বেটার হয়, অনেকেই করেন বাড়িতে লবণকে ভেজে রেখে ওটা রান্নায় ইউজ করেন, ভাবেন যে ওটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হেল্প করবে। আদৌ কি সেটা হয়? অবশ্যই এটা আমরা আজকে জেনে নেব। ব্লাড প্রেশারে যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে আমরা লবণটা রেস্ট্রিক্ট করে থাকি, মানে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটটা আমরা বলে থাকি। সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট মানে কি, আমরা কি একদমই লবণ খাবো না, না লবণ বাদ দিয়ে খাবো, বা কোন লবণটা খেলে ভালো হয়? এখন তো প্রচুর ধরনের লবণ বেরিয়েছে, পিঙ্ক সল্ট, রক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট, টেবিল সল্ট। তো প্রচুর লবণ বেরিয়েছে, বা অনেকে সাদা লবণ যেটা টেবিল সল্ট হয় সেটাকেই অনেকে ভেজে খান। সেটা কি খুবই ভালো না, সেটা আমাদের প্রেশারটাকে কন্ট্রোল করতে হেল্প করে, সেটাও কিন্তু আমাদের জেনে নেওয়া ভীষণ দরকার। ডাক্তারবাবুরা বলে থাকেন যে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটটা আপনি ফলো করবেন। তো তার মানে কি, আমি কি লবণ খাবো না, না একেবারেই আমাদের খাদ্য তালিকা থেকে লবণটাকে বাদ দিতে হবে? সেরকম কিছুই না। লবণের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। WHO এর রেকমেন্ডেশনে বলা আছে প্রত্যেক মানুষের মিনিমাম 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। এবার 5 গ্রাম কত সেটা অবশ্যই আপনাকে একটা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট আপনাকে পরামর্শ দিয়ে দেবেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 5 গ্রাম লবণ মানে এমন না যে আমরা শুধু কোনো একটা খাবারে আমরা 5 গ্রাম লবণ, মানে সকাল থেকে শুরু করে রাত অবধি আমরা শুধু 5 গ্রাম লবণটাকেই প্রত্যেকটা খাবারে স্প্লিটেন করে আলাদা আলাদা করে খাবো, তা কিন্তু না। 5 গ্রাম লবণ মানে হচ্ছে আমরা সকাল থেকে শুরু করে রাত অবধি যেই খাবারগুলো আমরা ইনক্লুড করব, প্রত্যেকটা খাবার মিলিয়ে টোটাল 5 গ্রাম, তার বেশি লবণ হবে না। এবার সেটা আপনাকে টোটাল একটা ডায়েট চার্ট ফলো করতে হবে, বা সেই ডায়েট চার্টের জন্য ডেফিনেটলি আপনি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছ থেকেই পরামর্শ নিয়ে তবেই আপনি সেটা আপনার ডায়েটে ইনক্লুড করবেন অবশ্যই। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে কোন কোন খাবারগুলো আমরা লবণ জাতীয় যেগুলো থাকে সেগুলো বাদ দিতে হবে। যেমন ধরে নিন সল্টের প্রচুর পিনাটস, নাটস বা সল্টের বিস্কিট, যেগুলো আমরা ডেইলি লাইফে প্রচুর খেয়ে থাকি, যেই খাবারগুলোতে লবণের ভাগ প্রচুর আছে সেই খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাহলে কি হবে, যে আমাদের এক্সট্রা সল্ট, মানে আমরা সারাদিনে 5 গ্রামের থেকে বেশি কি করছি, আমরা সল্ট ইনটেক করে ফেলছি। আমাদের যেখানে প্রত্যেকটা খাবারে লবণের মাপ পর্যাপ্ত পরিমাণে মেজার করে খাওয়া উচিত, তো সেখানে আমরা কি করছি, এক্সট্রা যেই লবণাক্ত ফুডগুলো আছে সেগুলো আমরা খাবারের মধ্যে ইনক্লুড করে ফেলছি। তো আমরা বুঝতেও পারছি না যে আমাদের 5 গ্রামের বেশি আমরা লবণ ইনটেক করে ফেলছি সারাদিনে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেগুলো রিফাইন ফুডস, বিস্কিটস, এই ধরনের যেগুলো লবণের ভাগটা বেশি, নোনতা জিনিস খেতে ভীষণ ভালোবাসি, সেগুলোতে প্রচুর পরিমাণে অয়েল, সল্ট এগুলো প্রচুর পরিমাণে অ্যাডেড থাকে, তবেই আমাদের খেতে টেস্ট খুব ভালো লাগে, আমাদের চটপটা ফিল হয়, ক্রেভিং হয় প্রচুর। তখন মনে হয় আমরা এটা ভীষণ সুইটেবল আমার জন্য, আমার খুব ভালো লাগছে খেতে, এরকম অনেক সময় ফিল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের ওই ধরনের খাবারগুলোকে পর্যাপ্ত পরিমাণে বাদ দিতে হবে, টোটালি বাদ দিতে হবে। তো আমি সাজেস্ট করব যে আপনারা চেষ্টা করবেন ওই ধরনের প্যাকেজ ফুড যেগুলো লবণের ভাগ এক্সট্রা সল্ট অ্যাডেড। এক্সট্রা সল্ট মানে কি, যে পরিমাণ লবণ আমাদের শরীরের দরকার তার থেকে বেশি আমি লবণ এক্সট্রা ভাবে অ্যাডেড করে আমি ফুডের মধ্যে দিয়ে ইনটেক করছি, ঠিক আছে? তো তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, যে 5 গ্রামের বেশি আমরা কিন্তু সারাদিনে প্রচুর লবণ ইনটেক করে ফেলছি, বা সেক্ষেত্রে অনেক সময় বডিতে ইডিমাও দেখা যায়, হাই ব্লাড প্রেশার। সেক্ষেত্রে কিন্তু ওই লবণ ভেজে, যদি আমি ভাবি যে লবণটাকে ভেজে আমি খাবারের মধ্যে দিলাম, সেটা আমার অনেকটা ক্ষতি কম করলো, সেরকম কিছুই হয় না। আপনি যেই লবণের ইনটেক করুন না কেন, চেষ্টা করবেন পার্টিকুলার একটা পরিমাপ ধরে আপনি লবণটা যেন ইনটেক করেন। মানে সকালে যে ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্ট, মিড মর্নিং, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স, আপনি যদি করেন ইভিনিং স্ন্যাক্স,
প্রত্যেকটা মিলের যেন লবণে পর্যাপ্ত পরিমাণে ইউজ হয়, তার মানে কি 5 গ্রামের বেশি আপনি ইউজ করবেন না। ঠিক আছে, তো এইটা আপনারা ফলো করুন যাতে হাই ব্লাড প্রেশার, তো এটা ফলো করলে অবশ্যই আপনাদের সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটটা আপনার মেনটেন করতে পারবেন। না হলে আপনি মেডিসিন কন্টিনিউ করছেন, আপনি মেডিকেশনের আন্ডারে আছেন, বাট ফুডের ক্ষেত্রে আপনার কোথাও না কোথাও এটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা খাবারে যেন 5 গ্রামের বেশি আমরা লবণ ইনটেক যেন না করি। তার মানে কি সকাল থেকে শুরু করে রাত অবধি পুরো খাবারটাই 5 গ্রাম সল্টের মধ্যেই হবে, তার বেশি লবণ আমরা ইউজ করব না আমাদের খাবারের তালিকার মধ্যে। এবার সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা কনসাল্টেড ডায়েটিশিয়ান কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সেটাকে ফলো করবেন। আর 5 গ্রাম সারাদিনে কত হচ্ছে বা কত কি, এই সম্পূর্ণ মেজারটা আপনাকে একজন কনসালটেন্ট ডায়েটিশিয়ান বা এক্সপিরিয়েন্সড ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট ওনারাই আপনাকে এটা টোটালি বুঝিয়ে দিতে পারবেন যে আপনার খাদ্য তালিকার মধ্যে কতটা থাকলে আপনার সুবিধা, আপনার এটা কন্ট্রোলে থাকবে। মেডিকেশনের সাথে সাথে আপনার খাদ্যটাও ওয়ান কাইন্ড অফ মেডিসিন। মেডিসিন যেমন ইম্পর্টেন্ট তেমন খাদ্যটাও ইম্পর্টেন্ট। মেডিসিন আমাদেরকে যেভাবে রোগ প্রতিরোধ করতে হেল্প করছে, তেমনই আমাদের খাদ্যটাও কিন্তু আমাদের শরীরের নিউট্রিশন, ব্যালেন্স, ইমিউনিটি সিস্টেমটাকে ধরে রাখতে কিন্তু হেল্প করছে। ওয়ান কাইন্ড অফ ফুয়েল বলতে পারি। আমাদের শরীরে যদি এনার্জি না থাকে, ফুয়েল প্রপারলি না থাকে, তো আমরা ডেফিনেটলি কেউই স্বাভাবিকভাবে কাজ করে উঠতে পারবো না। সারাদিন যাবতীয় যা কাজকর্ম করতে গেলে একটা পার্টিকুলার এনার্জি লাগে আমাদের শরীরে। তো সেই এনার্জিটা মেনটেনের সাথে সাথেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্ট দুটোই যেন প্রপারলি ভাবে আমাদের শরীরে ব্যালেন্স থাকে। এমনটাও নয় যে কোনোটা খুব বেশি ইনটেক করছি আর কোনোটা একদমই করছি না, সেটাও করা চলবে না। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে পর্যাপ্ত পরিমাণে লবণ আপনারা খাবার যখন অ্যাড করছেন সেটা কিন্তু 5 গ্রামের বেশি কখনোই হবে না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।